দিনাজপুরেও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে দিনে ৪-৫ বার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, এই যে লোডশেডিং দেখা দিচ্ছে, এতে জনদুর্ভোগ তো বাড়ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে কি বলছে এ বিষয়ে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি যেমনটি বলছিলেন, আসলে বিদ্যুতের যে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে এবং এমন কিছু এলাকা আছে যেখানে ১২ থেকে ১৪ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এবং বিদ্যুৎ বিভাগের যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে পরিমাণে বিদ্যুতের চাহিদা রয়েছে সরবরাহ কিন্তু একেবারেই কম, ফলে লোডশেডিংয়ের তাদেরকে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। আর এই লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ছোটখাটো যে ব্যবসায়ীগুলো সেগুলো কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেছে। আর আপনি জানেন যে দিনাজপুরের একটি চালকল এলাকা, ফলে এই যে চালকলগুলো কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, ফলে এই চালের মধ্যেও কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটার দামের উপর প্রভাব পড়বে এমনটি বলছেন। আমরা এখানে একজন রয়েছে ব্যবসায়ী, আমরা তার সাথে একটু কথা বলি। কি রকমের বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, এতে কি সমস্যা হচ্ছে? এই মুহূর্তে এই অঞ্চলে বিদ্যুতের সমস্যা খুবই জটিল। যদিও আপনার 1 ঘন্টা থাকতেছে তো 3 ঘন্টা থাকতেছে না। এখানে চাউলের মিল যে আছে, আমাদের এখানে যে রাইস মিল আছে, রাইস মিলগুলোতে পর্যাপ্ত বিদ্যুতের দরকার হয়। আশেপাশে দোকানপাট আছে। হ্যাঁ, এই যে আপনার চাহিদাটা, এই চাহিদাটা এখানে মিটতেছে না। এখানে পর্যাপ্ত বিদ্যুতের ঘাটতি রয়ে গেছে। তাই আমি মনে করি যে আমাদের এখানে বিদ্যুতের পরিমাণটা বাড়ানো উচিত। সোহেলি, আসলে আপনি যেমন বলছেন, আপনাকে একটু তথ্য জানাই যে দিনাজপুরে যে 4টি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে, 4টি জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, নেসকো 1 এবং নেসকো 2। এর মধ্যে শুধুমাত্র নেসকো 2, যেটি একটা বাণিজ্যিক এলাকা এবং মিল কারখানাগুলো এই আওতায় চলে, এই শুধুমাত্র এই জায়গায় যে 28 মেগাওয়াটের প্রতিদিনের চাহিদা রয়েছে, সেখানে মিলছে 18 থেকে 20 মেগাওয়াট। আর নেসকো 1 যেটি, সেটিতে বিদ্যুতের চাহিদা 21 মেগাওয়াট, যেটি গতকালকে আমাদেরকে যে তথ্য জানিয়েছিল, গতকালকে 21 মেগাওয়াট পর্যন্ত পাওয়া গেছে এবং সর্বনিম্ন পাওয়া গেছিল 16.4 মেগাওয়াট। আর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অধীনে যেসব এলাকা রয়েছে 5টি উপজেলায়, এর মধ্যে এদের চাহিদা রয়েছে 120 থেকে 170 মেগাওয়াট, যেটা পাওয়া যাচ্ছে 80 থেকে 90 মেগাওয়াট। এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুরের লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন বিপুল সরকার সানি।